এই ব্রিজটাতে নেমে যাব। এখানে হবে আজকে আমার 2 মিলিয়ন স্পেশাল সেলিব্রেশন। বৃষ্টি অলরেডি চলে আসছে, এখনো বৃষ্টি চলতেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জানি না 2 মিলিয়ন সেলিব্রেশনটা এখানে আছে। জাস্ট ওয়েদারটা দেখুন, এত সুন্দর। ভিডিওর ইন্ট্রো থেকে আপনারা বুঝে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। আপনাদের অসীম ভালোবাসায় আমাদের ফেসবুক পেজ এখন 2 মিলিয়ন ফলোয়ারের পরিবার। এই আনন্দটা আপনাদের সাথে উদযাপন করতে আজ রওনা দিয়েছি হাওড়ের পথে, সেই ভাইরাল ভাসমান ব্রিজে। কেমন হবে আজকের এই স্পেশাল সেলিব্রেশন, কি চমক অপেক্ষা করছে, আর পুরো যাত্রাটা কেমন কাটে, সব কিছুই দেখবেন এই ভিডিওতে। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক আমাদের 2 মিলিয়ন স্পেশাল জার্নি। আমি আসলে প্রকৃতির মানুষ, প্রকৃতির নীরব সৌন্দর্যগুলোকে খুব নীরবভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তুলি। আর আমার ব্লগে কথা বলে অভ্যস্ত না, সেজন্য অনেক কথায় আমার হবে না, যেহেতু আমি অভ্যস্ত না কথা বলে। সেটা কমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই ব্লগের অনেক সুন্দর সুন্দর লোকেশান আছে, যেগুলো আপনাদের দেখাতে দেখাতে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছে যাব। আর সেখানে গেলে আপনারা দেখতে পারবেন আমার 2 মিলিয়ন স্পেশাল সেলিব্রেশন। আমার সাথে থাকবে আমার বড় ভাই চন্দ্রের জাদুকর, যদিও চন্দ্র এখন হারিয়ে গেছে। আমার ভিডিওতে আপনারা অনেকেই ভাসমান ব্রিজটা দেখতে পারছেন। এটা মোস্ট ভাইরাল একটি ব্রিজ। এটা আসলে এটার চারপাশে অথই পানি, মাঝখানে ভেসে থাকা বৃষ্টি দেখতে অসম্ভব ভালো লাগে। এখানে প্রায় প্রতিদিনই প্রচুর পর্যটক আসে এই বৃষ্টি দেখার জন্য। আজকে ঠিক সেই জায়গাতেই আমরা ছুটে চলেছি আমার 2 মিলিয়ন সেলিব্রেশন করার জন্য। ওইখানে আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা মূলত আমার মতোই, তারা ড্রোন ভিডিও করে থাকে। তাদের ভিডিও অসম্ভব সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ সুমন ক্রিয়েশন ভাইকে। উনি প্রকৃতিপ্রেমী মানুষ। উনি সারাদিন পরিশ্রম করে তপ্ত রোদের মধ্যে আমাদের প্রকৃতির যে দৃশ্যগুলো এগুলো সব ফুটিয়ে তোলে। আর তাছাড়া অনেক ভাই ব্রাদার আমরা যেখানে যাচ্ছি ওখানে উপস্থিত আছে, তারাও এই প্রকৃতিগুলো তুলে ধরে। আর সব ভাই ব্রাদার একতা হওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে সুমন ক্রিয়েশন ভাইয়ের 2 মিলিয়ন সেলিব্রেশন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজি বাজারে, অলমোস্ট কাছাকাছি চলে আসছি বর্ষিকোড়ার। আর যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে সেই রাজি বাজার। এই সুন্দর এই জায়গাটিতে একটু বিশ্রামের জন্য দাঁড়াইছি। সাথে আছে শাকির ভাই, অবসরপ্রাপ্ত ড্রোন পাইলট শাকির ভাই, চন্দ্রের জাদুকর সুমন ভাই। এনে দাঁড়াইছি, ঠান্ডা টুন্ডা ভাই খাওয়াইবো, তারপরে যাওয়া শুরু হইব। এই যে আমার ঠিক এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর নদী, যদিও এখন এই বিস্তৃত হাওরে এটা পরিণত হয়েছে, কারণ এখন বর্ষার সিজনে এখানে প্রচুর পরিমাণে পানি আসে। আর এ পাশে কিছু নৌকা আছে, লোকজন দাঁড়িয়ে আছে। আর এখানকার বাতাস, ওহ, একটা জিনিস শরীর মন ছুঁয়ে যায়। আঞ্চলিকতা, তুমি কথা বলতো তেমন জায়গায় ছাড়াই গেছো, ঠিক আছে? ঠান্ডা টুন্ডা এই জিনিসটা তো মানুষে বুঝবে না ভাই। ঠান্ডা যে জিনিস, টুন্ডা একই জিনিস। কথার পিছনে কথা চলে আসে, ঠিক আছে? তো আমি সুমন ভাই বলবো যে ভাই তুমি এক কাজ করো, ঠান্ডার পিছনে টুন্ডাটাও খাও। আপনার কথা হয় না ভাই, আপনার কথা বললেন না, সুমন ভাইয়ের কথা হয় ভাই, বলেন। সুমন ভাই যেটা বলছি, এখানে প্রচুর পানি এখন। এটা হচ্ছে চর অঞ্চলে যারা আছে আমাদের কিশোরগঞ্জে, তাদের হয় কি বর্ষার মৌসুমে পানি উঠে যায়, আর কিছুদিন পরে পানিগুলো শুকিয়ে যাবে, এগুলো আবার জমি, এগুলো আবার কি করবে, তারা ধান চাষ করবে, ঠিক আছে? আমার এক ভাই ঠান্ডা নিয়ে আইছে, ভাই খুব পরিচিত দাদা হইলো আমাদের বন্ধু, আমাদের অভিভাবক দাদা আমাদের জন্য এই যে টিকটকে বললো না ঠান্ডা, এই যে ঠান্ডা নিয়ে আসছে। বিশাল বড় 3 কেজি সাইজের একটা ঠান্ডা নিয়ে আইছে। এটা আমরা খাবো এখন এই সুন্দর প্রকৃতির মাঝে। আমরা ব্রেক শেষে এখন আবার আমাদের সেই গন্তব্যের দিকে রওনা দিচ্ছি, সাথেই থাকবে।
এই মুহূর্তে রয়েছি শান্তিপুরে। রাস্তাতে পানি উঠে গেছে, প্রচণ্ড স্রোত। এই রাস্তা দিয়ে আসলে পার হওয়া যাবে না। এখন আমরা যাব ওই পাশে, একটা ফেরি আছে, বা এটা স্থানীয় ভাষায় গুদারা বলে, গুদারা দিয়ে বা নৌকা দিয়ে পার হব। প্রচণ্ড স্রোত এই জায়গাটিতে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে আসলে দাঁড়ানোটাই অনেক কঠিন, অনেক স্রোত। বর্ষা মৌসুমে হাওড়ের লোকজনের খুবই কষ্ট হয়। এখানকার রাস্তাঘাট সব কিছু ডুবে যায়। তখন তাদের একমাত্র বাহনই হচ্ছে এই নৌকা। নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। আমরা সেই নৌকাতে উঠব। ওই রাস্তা ডুবে যাওয়ার ফলে আমরা গাড়ি নিয়ে ওইদিকে যেতে পারছি না, এই জন্য আমরা নৌকাতে উঠে পড়ছি। এখন আমরা ওই পারে যাব। এই যে অল্প একটু রাস্তার জন্য আমরা যেতে পারি নাই, এই জন্য নৌকাতে উঠছি। এখানে প্রচণ্ড স্রোত। এই জায়গাটার জন্যই আমরা মূলত গাড়ি নিয়ে ওই দিক দিয়ে আসতে পারি নাই। ওইখানের অবস্থাটা আপনাদের দেখাইছি, প্রচণ্ড স্রোত, এই জন্য আমরা গাড়ি নিয়ে ওই পাশ দিয়ে আসতে পারি নাই। অল্প একটু জায়গার জন্য আমাদের নৌকায় উঠতে হয়েছে। তবে আগের চাইতে হাওড়ে অনেক উন্নত হয়েছে। এখানে গাড়ি ঘোড়া দিয়ে আপনার যাতায়াত করা যায়। আমরা তীরে এসে পৌঁছাইলাম। ঠিক ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এক ভাই নৌকা দিয়ে মাছ ধরতেছে। এ পাশেও আছে আরো দুই ভাই। এই বর্ষা মৌসুমে আপনার প্রচুর পরিমাণে হাওড়ে মাছ পাওয়া যায়। এখানে আসলে আপনারা বিভিন্ন প্রজাতির ছোট মাছ, বড় মাছ এখানে আসলে আপনারা পাবেন। আর আমার সামনেই এটা দেখতে পাচ্ছেন, এটা নৌকা দিয়ে পারাপার করা। একটু আগে যে বললাম যে অল্প একটু জায়গার জন্য এখানে আসলে নৌকা লাগে, নৌকা দিয়ে পারাপার হতে হয়। হ্যাঁ, এটাই আমাদের যাত্রা শুরু আবার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের। এই রাস্তাটা দেখুন, অত্যন্ত সুন্দর। এই ক্যাব গেছে গায়ে, আমার ক্যাবটা পড়ে গেছে, মাথায় ছিল। এই যে শাকির ভাই, প্রচন্ড বাতাসে ক্যাব উড়ে গেছে। এই যে শাকির ভাই নিয়ে আইছে ক্যাবটা। ভাই উল্টা ভাই দিন দিতেছি, যাও দিন কি করবেন, কিস্তা তো দিলাই নিন না ভাই। আসলে ক্যাবটাই ভরাই দিন, বানা পড়বো। হ্যাঁ, আমরা ছুটে চলেছি সেই গন্তব্যের দিকে। আবার ক্যাব যাবো গা, তোমার মাথার মধ্যে আমার ক্যাবটা পড়ে গেছে। এখানে আসলে প্রচন্ড বাতাস, এখানকার পরিবেশটা একদম ওয়াও। হ্যাঁ হ্যাঁ, আমরা দিন হতোই ভাই, প্রচন্ড বাতাসে আপনারা তো দেখলেন যে দুইবার ক্যাব পড়ে গেছে। এখানকার পরিবেশটা আসলে সত্যি অসাধারণ। দুপাশে পানি, পানির বুক ছেড়ে আমরা ছুটে চলেছি সেই গন্তব্যের দিকে। অসম্ভব সুন্দর এক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে পানি, মাঝখান দিয়ে ছুটে চলেছি আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে। প্রচণ্ড বাতাস, কি প্রশান্তি। কিন্তু রোদও লাগতেছে অনেক বেশি, কিন্তু এটা ব্যাপার না, সব মিলে অনুভূতি অসাধারণ।
আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। সামনে আপনার বর্ষিগোড়া বাজার, গ্রামের মাঝখানে পানির উপরে বাসা না। এই যে হাওরের তাজা মাছ ভাই নিয়ে যেতেছে বাজারে। এই মাছ এটা বর্ষিগোড়া বাজার। কত? 400। আমরা ভাই দূরের মানুষ না, আমরা এই কাছের মানুষই। এই মাছগুলো আমাদের এখানে 400 টাকা না? আপনাদের এখানে কত একটু কমেন্টে জানাবেন। এই যে দেখেন সুবিশাল সেই জলরাশি হাওরের। এখানে প্রতিদিনই প্রচুর পর্যটক আসে ঘুরতে। এটা বর্ষিগোড়া বাজার, এটা বর্ষিগোড়া বাজারের ঘাট। ওই সামনে কিছু দেখা যাচ্ছে যে আসলে আমরা ভিডিওতে এগুলা বলে থাকি ভাসমান বাড়ি। এগুলো বাড়ি শুরু খাওয়ান আপনারা? হ্যাঁ 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 হ্যাঁ। পানি টলমল তারা এখানে বসো। আমরা কাছাকাছি চলে আসছি, অল্প কিছুক্ষণের মধ্যেই সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। এই যে শুট হলো হ্যাঁ এটা শ্যুট, এটা ভাই সুমন ভাই দারুণ শ্যুট হইব। ড্রোন শ্যুট নিলে এটা দারুণ হইব। এটা শুট, এটারও শুট, এটাও হইছে। এটা আপনাদের এই ক্যামেরায় ঠিক দেখাতে পারছি না, একটু দূরে এখানে জেলে ভাইয়েরা আপনার করতেছে, মাছ মারতেছে, যা অনেক সুন্দর। হ্যাঁ এই শ্যুটগুলো আপনারা সাধারণত আমার সুমন ক্রিয়েশন পেজে দেখে থাকেন। অসম্ভব সুন্দর এই আমাদের এই কিশোরগঞ্জ হাওর। আসার দাওয়াত রইল, এসে ঘুরে যাবেন। দেখার মতো একটা জায়গা, আসলে আপনার মন সব কিছুই প্রশান্তিতে ভরে যাবে। এই মুহূর্তে রয়েছে সেই ভাইরাল ব্রিজে, এটা বর্ষিগোড়া ব্রিজ বলে এটাকে। আমার পিছনে সেই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন। সুমন ভাই ড্রোন উড়াইতেছে, চলেন আপনাদের কিছু সিনেমেটিক শট দেখাই। বিশাল জলরাশির পাশে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জের বহুল আলোচিত বর্ষিগোড়া ভাইরাল ব্রিজ। অল্প সময়ের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য আর ব্যতিক্রমী নির্মাণশৈলীর কারণে এই জায়গাটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন। সুযোগ পেলে আপনিও একদিন ঘুরে যেতে পারেন। আশা করি এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে আমরা যারা আছি সবাই এই কিশোরগঞ্জেরই, সবাই আমরা ড্রোনের প্রাকৃতিক ভিডিও করে থাকি। একে একে আপনাদের সবাই সাথে পরিচয় করায় দেব। পিপলু ভাই, জিহাদ ব্লগ, জাহাঙ্গীর, গ্রিন বাইটস কেজি, ভাই মমিনুল ইসলাম, দুর্জয় সাহা। আপনারা হয়তো তাকে চিনে থাকবেন, দুর্জয় শাহ। আসলে আমাদেরকে তেমনভাবে কেউই চিনে না চেনার কারণটা হচ্ছে আমরা তো ফেস দিয়ে আসলে ভিডিও করি না। আমাদের কাজটাই হচ্ছে হাওরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে, নীরব সৌন্দর্যগুলো ঠিক নীরবভাবে আপনাদের মাঝে তুলে ধরি। তারপর রয়েছে ভাই ইটনা পুরাতন বাজার। ভাই মোহাম্মদ লিটন মিয়া, লিটন মিয়া। আইডির নাম হলো এলএম লিটন ভাই। সাথে রয়েছে জুয়ের পার, নাম কি ভাই? রিমন। আরেকটা পেজ আছে এআর ব্লগ। দাঁত ভেঙে যাবে না নাম পেতে গেলে। ভাই সজীব ভাই, সজীব ক্রিয়েশন ভাই, কিশোরগঞ্জ ভিউ ভাই, আরিফ ইসলাম, আরিফ ইসলাম চ্যানেল নাম আরিফ ইসলাম। ভাই, নিখিল ভাই পেজের নাম কি? নিখিল প্রকৃতি। নিখিল প্রকৃতি প্রেমী। এর সাথে রয়েছে মামুন প্রকৃতি প্রেমী। আরো দু একজন বাকি আছে। আর সবচেয়ে কষ্টের বিষয় এই যে আমার বড় ভাই শাকির ভাই, সে ড্রোন থেকে অপশন নিচ্ছে। তাকে আজকে আমরা এই বিশাল আয়োজনের মাধ্যমে বিদায় দিব। সেটা আসলে বিদায় না, কয়েকদিনের জন্য আমি আসলে নিজের স্কিপ করতেছি, এটা আমার ছেলের জন্য। আবারও ফিরে আসবো, সাথেই থাকি। আমরা সবাই এখন নৌকাতে উঠতেছি, আমরা যাব সেই কাঙ্ক্ষিত গন্তব্যে।
গরম কিন্তু সাহেল ভাই সাবধানে ধরেন ভাই কিছু মানুষ পিছিয়ে যান ভাই একটু সবাই পিছনে যান ভাই আমরাই তো ভাই একটু পিছনে যান আমরা ছুটে চলেছি আকাশে প্রচন্ড মেঘ, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। আর এই পরিবেশটা হাওড়ে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগে। প্রচন্ড বাতাস এখন। ঠিক এই পাশে রয়েছে সেই ভাইরাল বর্ষিকুড়া ব্রিজ। এই মুহূর্তে কি পরিমাণ বাতাস বইছে এই হাওরে, আপনারা নিশ্চয়ই ঢেউগুলো দেখলে বুঝতে পারবেন। এখন এই মুহূর্তটা সত্যি অসাধারণ। ওই দূরে ঠিক জেলে ভাইয়েরা মাছ মারতেছে। আমরা যাব হচ্ছে ঠিক ওই জায়গাটাতে, ওইখানে রয়েছে সেই বাসমান ব্রিজ। সামনে সামনে দাদা একটু আমরা চলে আসছি সেই জায়গায়। এখানে আসার পর এখানের ওয়েদারটা খুবই সুন্দর হয়েছে, বাট আমরা যে সেলিব্রেশনটা এখানে করব অলরেডি ঠিক ওই পাশে বৃষ্টি চলে আসছে। জানি না কি হবে। আর এটা হচ্ছে আমাদের সেই ছোট একটা মঞ্চ করা হয়েছে, এটাতে আপনার সেই 2 মিলিয়নের স্পেশাল কেকটা কাটা হবে। হ্যাঁ, এটা দিয়ে আপনার সেই 2 মিলিয়নের স্পেশাল কেকটা কাটা হবে। আমার এই যে পিছনে আমার ভাই ব্রাদার তারা আসছে। বৃষ্টি অলরেডি চলে আসছে, জানি না বৃষ্টি কখন থামবে। আমাদের সেলিব্রেশনটা এই বৃষ্টির জন্য আমরা থেমে গেছি। আর হাওড়ে বৃষ্টি পাওয়াটা এটা সত্যি ভাগ্যের বিষয়। হাওড়ে যদি আপনি এরকম বৃষ্টি পান, ভিজার চেষ্টা করবেন, অসম্ভব ভালো লাগবে আপনাদের। বৃষ্টিতে সবাই চলে যাচ্ছে ওই নৌকাতে। প্রচণ্ড বাতাসের কারণে আমাদের ছোট একটা সানি ছিল বা একটা প্যান্ডেল করা হয়েছিল, এটা ভেঙে গেছে। এখনো বৃষ্টি চলতেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জানি না 2 মিলিয়ন সেলিব্রেশনটা এখানে আছে, জানি না কি হবে। অবশেষে এখানে বৃষ্টি থামছে। আমরা এখন আমাদের সেই পর্ব শুরু করব, সেলিব্রেশন পর্ব এখনই শুরু করব। এখনো আকাশে প্রচন্ড মেঘ আছে, তাই দ্রুত আমাদের সেলিব্রেশনটা এখন শেষ করে আমরা বাসার দিকে রওনা দিই। চলেন সেলিব্রেশন। সুমন ক্রিয়েশন। কেক কাটার পর্ব শেষে এখন খাওয়া দাওয়ার পালা চলছে। এই যে আমার ভাইয়েরা কেক কাটছে খুব সুন্দরভাবে। হ্যাঁ, কেকটা কেমন হয়েছে? হ্যাঁ, অনেক ভালো কেক। আমার এই দুই বড় ভাই, নজর দিতেছি আমি, মানে নজর দিতেছি আমার ভাই। এই দুই বড় ভাই না, আমি 2 মিলিয়নের কেক খাবো না, আমি 5 মিলিয়নের কেক খাবো। হিংসায় জ্বললে পুরো মত্তাছে। আপাতত আমি 2 বাইরে মিলিয়নের কেক খাবো না। একটু গায়ে লাইন, নাহলে নজর লেগে যাবো। একটু গাইন ভাই। 5 মিলিয়নের কেক খাবো, আমি 2 মিলিয়নের কেক খাবো না।
নেন অল্প একটু খান বড় ভাই ঘুরাইন মেয়েটা ঘুরাই এ বাবা ওরে বাজারে আমি বড় ভাইরে খাওয়াইতেছি কেক ভাই ভাই সুযোগটা দিছে না ভিডিও নাও না না মারতে ধরো মারতে না মারতে ধরো না 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 ভাই না আপনি সিটার আগের বারে করছেন ভাই 1 মিলিয়ন আপনি করছেন ভাই না চেহারা যদি একটু লাগে তাহলে বলবেন আমার আসেন আপনার চেহারা যদি লাগে ভাই ক্লোজ নেন ক্লোজ চেহারা যদি লাগে আপনার তা আমার হাতে ধরছেন কি আমার হাতে ধরে হাতে ধরবো না ভাই। এই যে আমার- আমি আপনাকে বলছি তো চেহারা দিব না নেন হ্যাঁ আমি বলছি চেহারা দিব না করে ঠিক আছে, হ্যাঁ এটা হয় নাই ভাই এটা হয় এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাইয়েরা এই প্রকৃতি এই হাওরের মধ্যে বসে খাবার খাচ্ছে খাবার কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে লেবু দিছে লেবু এই খাবারটা রান্না করছে এই আমার বড় ভাই হাসাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর রান্না করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার 2 মিলিয়ন লোককে আমরা খুব আনন্দ করতেছি এই জন্য আরো খুশি হইতেছি আরো হোক ভাই এই যে আমার বড় ভাই খাবার খাইতে ভাই খাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে খাবার খেতে বড় বিষয় না বিষয় হলো সেলিব্রেশনটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি এখন বিদায় নেওয়ার পালা আমার এই সেলিব্রেশনটা তো আপনারা দেখলেন যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এই হাওর থেকে বিদায় নেওয়ার পালা যদিও মন চাইছে না এখানের এত সুন্দর ওয়েদার আর বাতাস কি বলবো সত্যি মাইন্ড ব্লোয়িং তবুও বিদায় নিতে হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম